অগ্রহায়ণের হালকা শীতের কুয়াশা ভেদ করে সূর্য উকি দেওয়ার সাথে সাথে গাছ থেকে রস সংগ্রহ ও গুড় তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়েন গাছিরা। এবারের শীত মৌসুম সামনে রেখে কুষ্টিয়া শহরের বাইপাস সড়কের পাশে এমন কর্মযজ্ঞ চলছে আরো 1 মাস আগে থেকে। জেলার আরো বেশ কয়েকটি স্থানে এভাবেই ব্যস্ত সময় পার করছেন গাছিরা। কাক ডাকা ভোরে টাটকা গুড় ও খেজুরের রসের স্বাদ নিতে ভিড় করেন নানা বয়সী মানুষ। কুষ্টিয়া প্রতিনিধি শামীম হাসান খানের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত। প্রতি বছরের মতোই এবারও নাটোরের লালপুর সহ দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন গাছিরা। স্থানীয়দের কাছ থেকে লিজ নিয়ে খেজুর গাছ থেকে রস আহরণ করে তা থেকে গুড় প্রস্তুত করছেন তারা। এইসব খেজুরের রস ও গুড়ের গুণগত মান ভালো থাকায় চাহিদাও বেশ। এবারের মৌসুমে বাইপাস সড়কের পাশে এই একটি খেজুরের বাগান থেকে অন্তত 5 লাখ টাকার খেজুরের রস এবং 20 লাখ টাকার গুড় বিক্রির আশা করছেন তারা। জেলার মিরপুর উপজেলার সাতবাড়ি এলাকাও চলছে টাটকা রস সংগ্রহ ও গুড় তৈরির কর্মযজ্ঞ। সেখানে তরুণ উদ্যোক্তা সোহাগ দম্পতি স্বাস্থ্যসম্মত উপায়ে ভোক্তাদের কাছে পৌঁছে দিচ্ছেন গুড় ও খেজুরের রস। নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে আসলে আমাদের যে প্রতিষ্ঠান হিসনা এগ্রোফুড এটা যাত্রা। তো আমরা দেখেছি যে খেজুরের রস ব্যাপারটা আসলে বাণিজ্যিকীকরণ করা হয়ে গেছে এবং এখানে বাণিজ্যিকভাবে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক কেমিক্যাল মিশিয়ে গুড় প্রস্তুত করা হয়। এরপরে বাণিজ্যিকভাবে আপনার প্লাস্টিকের বোতলে রসটা সংগ্রহ করা হয়। হ্যাঁ, এখানে চুন ব্যবহার করা হয় রসটাকে পরিষ্কার করার জন্য, আরও সুদর্শনীয় করার জন্য। তো এই নিরাপদ খাবারের যে আন্দোলন সেটার জায়গা থেকেই আমার যে দায়বদ্ধতা, সেখান থেকে আমি আসলে উদ্যোগ নিয়েছি। এখানে এবছর আমি 100টা গাছ আমি আমার নিয়ন্ত্রণে নিয়েছি এবং যে গাছি ভাইরা আছে 2 জন, তাদেরকে আমি প্রশিক্ষণ দিয়েছি কিভাবে, এবং তাদেরকে যে প্রয়োজনীয় সরঞ্জাম, মাটির হাঁড়ি এবং গাছটাকে বাদুড়ের আক্রমণ থেকে রক্ষা করার জন্য যে নেট প্রয়োজন, নেট এবং তাদের হ্যান্ড গ্লোভস এবং তাদেরকে যে সচেতনতা এবং মনিটরিং যে ব্যাপারটা, আমার টিম আছে, তারা কন্টিনিউ এখানে মনিটরিং করতেছে তাদের কাজ। আমরা নাটোর জেলা লালপুর থানা থেকে আসি। প্রত্যেক বছরে এই কুষ্টিয়া বাইপাস খেজুর বাগানে আমরা খেজুর গাছ কাটতে আসি। ইনশাল্লাহ এখানে আমরা প্রত্যেক বছরে আসি খেজুর গাছ কাটতে। তো শীত মৌসুমে আমার খুব ভালো লাগে এই কাজটা করতে। আমরা এখানে প্রত্যেক বছরে খেজুর গাছ রিসেন্টলি কাজ করি। তো এবছরে গাছের দাম আমার এবার একটু বেশি নিয়েছে। 4,67,000 টাকা দিয়ে খেজুর বাগানটা নিয়েছি মিনাপাড়ার রাস্তায়। তো এখানে ব্যবসাটা খুবই ভালো হয়। এটা আমাদের মনে করেন যে গাছ গাছ লাগালে 50-60 কেজি করে গুড় হয় প্রতিদিন। আর হচ্ছে ওই আপনার যেটা রস, এটা সকাল সন্ধ্যা খাওয়াই, তাতে আমাদের লাভজনক ভালোই হয়। মাসিক হিসাবে আমাকে আইসে, আমি মাসিক হিসাবে আমি কাজ করছি, বুঝতে পারছেন, এবং আমাকে বেতন দেয়, তা আমি বেতনে কাজ করি। আমার কাজ খাজুরে গাছ কাটা, রস পাড়া, গুড় জ্বালানো, বুঝতে পারছেন। এই বিনিময়ে আমাকে টাকা পয়সা দেয়। রসের কাজটা বেলা 11টা থেকে শুরু করে বেলা সন্ধ্যা পরিমাণ গাছটা লাগানো হয়। এদিকে সূর্যের আলো ওঠার আগে টাটকা রস খাওয়ার পাশাপাশি ভালো মানের খেজুরের গুড়ের স্বাদ নিতে ভিড় করেন অনেকেই। অনেকবারই আসছি এর আগে রস খাইতে, বাট এবার এসে দেখলাম যে এখানকার যে রসটা অনেক হাইজেনিক মেনটেন করে, অনেক সুন্দর করে নেট দিয়ে ঘিরে রেখে যাতে পাখি না বসতে পারে, সব কিছু মেনটেন করে তৈরি করা হচ্ছে। জিনিসটা আসলে অনেক ইমপ্রেস করলো। ওই সাইডের দিকেও আছে, তারপরেও মানে আমাদের গ্রামে এত সুন্দর উদ্যোগ নিয়ে রসের যে একটা ব্যবস্থা করা হয়েছে, এটা আসলেই প্রশংসনীয়। আমরা এখান থেকে গুড় নিই, এখানকার গুড়ই ভালো। আমরা এখানকার গুড় দিয়ে পিঠা খাই, ক্ষীর রাইদি খাই, পায়েস রাইদি খাই, সব কিছু এখানকার গুড়ই ভালো। এখানকার গুড় ভালো। আমরা এখানকার গুড় দিয়ে রস ক্ষীর রাইদি খাই, পায়েস রাইদি খাই। আবার এখানকার গুড় তৈরি করা আমরা সবসময় দেখি যে কেমন কী করে তৈরি করে, ভালো কি মন্দ, এখানকার গুড়ই ভালো। কৃষি বিভাগের এই কর্মকর্তা বলছেন, ভেজালের ভিড়ে স্বাস্থ্যসম্মত গুড় পাওয়া দূরের বিষয়, তারপরে কুষ্টিয়ায় অনেক উদ্যোক্তা সঠিক মানের গুড় প্রস্তুত করে চলছেন তারা, তাতে অর্থনৈতিকভাবেও লাভবান হচ্ছেন। ভেজালের ভিড়ে আমরা আসলে স্বাস্থ্যসম্মত বা খাঁটি মানের দ্রব্য এটি নিয়ে কেন যেন আমরা একটু শঙ্কিতই হই। কিন্তু আমাদের এখানকার যে উদ্যোক্তা আব্দুর রহমান সোহাগ, আমরা নিজেরাই দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু গাছগুলোতে নেট দিয়ে ঘিরে রেখেছেন যেন পাখি বসতে না পারে। মূলত নিপা ভাইরাসের জন্য আমরা ভয়টা পাই। বাদুড় বা চামচিকা বসলে এই ভাইরাস ছড়ানোর সম্ভাবনা থাকে। যেহেতু নেট দিয়ে রাখা হয়েছে,
অর্থাৎ ওই গাছের যেখানে কাটা থাকে, যেখান থেকে রসটা বের হবে, সেখানে কোনো পাখি বসার আর কোনো সুযোগ কিন্তু থাকছে না। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কাঁচা রসটা আমরা নিরাপদ মনে করেই খেতে পারি, যেহেতু পাখি বসার সম্ভাবনা থাকছে না। আর এটি থেকে তিনি কিন্তু গুড় উৎপাদন করছেন, আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি গুড় উৎপাদন করছেন। তো সেটিও ভেজাল হওয়ার সম্ভাবনা আমি দেখছি না, কারণ তিনি কিন্তু প্রকাশ্যে সবার সামনেই কিন্তু গুড় উৎপাদন করেন। চলতি মৌসুমে জেলার অন্তত 200 মেট্রিক টন খেজুর গুড় উৎপাদনের আশা করছেন কৃষি বিভাগ, যার বাজার মূল্য 5 কোটি টাকারও বেশি।